সত্যি বলতে যা শুনছি সেটা যদি বাস্তবে আমরা সিনেমা হলে বড় পর্দায় দেখতে পাই, তাহলে টেক্কাকে কারুর আটকানোর ক্ষমতা থাকবে না। টেক্কা বক্স অফিসে পুজোর ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার হতে টেক্কাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এমন একটা থিওরিকে নিয়ে কথা বলবো যেটা এক্স্যাক্টলি প্রমাণসহ হয়ে আমি কিন্তু বলবো। তো বিষয়টা হচ্ছে গিয়ে তোমরা দুটো জিনিস একটুখানি দেখবে। সেটা হচ্ছে গিয়ে পুজোর সময় যখন সৃজিত মুখার্জি আসে, তখন সেই পার্টিকুলার প্রজেক্টটার একটা আলাদাই কিন্তু উন্মাদনা থাকে। তো এই দিক থেকে বিচার করলে গত বছর যখন দশম অবতার এসেছিল এবং সেখানে আমরা প্রসেনজিৎ এবং অনির্বাণকে দেখতে পেয়েছিলাম মেন লিড রোলে, তো তাদের একটা দৃশ্য এবং তার সঙ্গে সঙ্গে রুক্মিণী মৈত্রের একটা দৃশ্য, সেখানে কিন্তু একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এবং তারা যখন হাঁটতে হাঁটতে যে পুলিশ স্টেশন তার মধ্য দিয়ে যখন হাঁটতে হাঁটতে আসছে, সেই পার্টিকুলার দৃশ্যটা এবং তার সঙ্গে সঙ্গে তাসের দেশের একটা কিন্তু গান, যে গানটা টেক্কা থেকে এসছে, সেখানে দেখবে রুক্মিণী মৈত্র একটা জায়গা থেকে হাঁটতে হাঁটতে আসছে, সেই দৃশ্যটার মধ্যে কিন্তু অনেকটা মিল পাওয়া গেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি কমলেশ্বর মুখার্জি টেক্কার যে থ্রিলারটা আসে সেখানে তোমরা দেখবে তার লুক, এবং দশম অবতারে তার লুকটা একটুখানি দেখো, তার সেখানেও কিন্তু অনেকটা মানে মিল পাওয়া গেছে। এবং তার সঙ্গে সঙ্গে একজন যখন টুইট করে এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে, তখন সৃজিত মুখার্জি কিন্তু বলে যে লেটস সি, দেখা যাক কি হয়। তো এই একটা বিষয় কিন্তু ঘটেছে গতকাল থেকে, এবং তারপর থেকে টেক্কাকে নিয়ে একটা আলাদাই কিন্তু ক্রেজ সৃষ্টি হচ্ছে। সেই ক্রেজটা কি? তাহলে কি সৃজিত মুখার্জি বিরাট কিছু প্ল্যান করছে যে দেব ভার্সেস প্রসেনজিৎ অ্যান্ড অনির্বাণ, এই বিষয়টা কি আদৌ হওয়া সম্ভব বা আদৌ হতে পারে? এবং যদি এটা হয় তাহলে তো ধামাকা হবে এবং বক্স অফিসে জাস্ট তুলকালাম কাণ্ড ঘটবে এবং একটা সারপ্রাইজেস আমরা কিন্তু পেতে পারি যদি এটা হয়। এটা এক্স্যাক্টলি হতে পারে কিনা আমরা কেউ কিন্তু আমরা জানি না, বাট এটা হওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে। এবং সৃজিত মুখার্জি এটার সম্বন্ধে কিন্তু একটা হালকা হিন্টস দিয়েছেন যে দেখা যাক কি হয়। সো এটা আমাদেরকে ওয়েট করতে হবে 8th অক্টোবর অবধি। সো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত? এই ক্যামিওটা কি থাকতে পারে? প্রসেনজিৎ এবং অনির্বাণদার যে ক্যামিও কথা আমি এক্স্যাক্টলি বলছি, এখানে কি থাকতে পারে? তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের কি মতামত শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।